চলে এসেছে। এখন এক্স্যাক্ট বাজছে 1:40। সো এরা একদম পাংচুয়াল চলে এসেছে। তো যাচ্ছি, তারপরে সব ডিটেলসে বলছি। তো খুবই বৃষ্টি পড়ছে। আমরা এখন চলে এসেছি, প্রচুর বৃষ্টি। দিনটা একটু অন্যরকম, দেখা যাক কতটা কি দেখতে পারি, ভগবানের কৃপা যেন সবই দেখতে পারি। তো আমরা এখন যাচ্ছি ওখানে কথা বলতে, আমাদের বিলটা দেখিয়ে দেখি। এগেন ব্যান্ড দিয়ে দিয়েছিল, আগেরবার শাইন পড়েছিল, ব্লু ব্যান্ড ছিল, এবার আমি গ্রে ব্যান্ড। ক্র্যাবি সেভেন আইল্যান্ড বুকিংয়ের ডিটেলসটা এর আগের ভিডিওটাতে দেখে নিও। যেহেতু এই ট্রিপটা পুরো ওয়াটার বেস ছিল, তো আমি অলওয়েজ গোপ্রোর ওয়াটার কেস ইউজ করেছিলাম, কিন্তু আমি বুঝতেই পারিনি যে ওয়াটার কেসের জন্য ভয়েসটা এরকম মানে আওয়াজ আসবে। তো এটার জন্য সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। আমার নিজেরও পরে এডিট করার সময় দেখে জাস্ট খুব খারাপ লেগেছে যে এত সাউন্ডটার প্রবলেম হয়েছে। আমি নিজে জানলে তো এটা করতামই না, বাট যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আগেরবার আমরা আউনং থেকে উঠেছিলাম, এবারে পুরো অনেকটা দূরে নিয়ে এসে যেখান থেকে সমস্ত বোটগুলো থাকে সেখান থেকে আজকে আমরা যাব। জায়গাটা হচ্ছে লাইক দিস। এটা এবার অন্যরকম ভিউ, সেম জায়গায় যাচ্ছি বাট অন্য ভিউ লাগছে। আমাদের পুচকি বোট, এবারে স্পিড বোটটা খুব একটা বড় নয়, তো এটা আমরা এখন উঠবো, অপেক্ষা করছি। এবারে আমাদের বোটটা অনেক বড় ছিল, ছোট বোট ভাবছি এখানে বসবো, কিন্তু বৃষ্টি পড়ছে, ভিজে যাবে। To sunset tour. So do you know today is a full moon? Yeah, full moon. Today is a full moon. The water is very high tide and then very low tide. High tide and very low tide. And then today maybe the water is not clear because of full moon, because of fast high tide and fast low tide. Okay, everyone. So today we go Hap Island. What island? Hap Island. Hap Island, or in Thai language, Pat Lewe. Pat Lewe. Pat Lewe. And then Hap Island is connect with more island. More island. And then we go Chicken Island. Chicken Island, we can take a photo with the chicken rock. We go for the dinner. Okay. We go to Podak for the dinner. And then we have a Princess Cave. Princess Cave for sightseeing at the Riley. আমরা যাচ্ছি প্রিন্সেস কেভ। আজকে হাই টাইড আর লো টাইড হয়ে গেছে, এটা তো আগের বারে খুব খারাপ অবস্থা, আগের বারে বড় ছিল বোটটা, খুলছে দিদি সামনে বসেছে। Someone had to get baby, they pray for the cave. And then or someone is a broken hand about the lower, also they pray for the cave. And then we call the Princess Cave. You see, and then had somebody. প্রিন্সেস কেভ, এখানে So উইশ করা যায়। right here we only the parking at the east side only. So here in west side, in west side we need to walk is around 15-20 minutes walking. Okay, just sightseeing and then take a photo only right. জায়গাটা আমরা আগের বার দেখিনি, এটা নতুন জিনিস দেখলাম। এই জায়গাটা আমরা আগের বার আমাদের দেখাইনি। Want to take a photo? দেখা যাচ্ছে। What is the name? Princess Cave. Princess Cave. Or in Thai, Prat Nang Cave. তো এখানে যাচ্ছে, পেছনে এখানে উইশ করা যায়। তো এই হচ্ছে, এটা আমরা আগের বার দেখিনি। এখন যাচ্ছি টপ আইল্যান্ডে। এখান থেকে So do you see that one we call Tap, and then another one we call Mo Island. Mo Island. So, yeah, so right here when the low tide of water, two island is connect. Two islands connect. You can walk. Yes. Walk. So alright guys, now is a very fast to low tide. We can stay here today just 40 minutes only right here. তো আমরা এখন টপ আইল্যান্ডে নামলাম। এই হচ্ছে পুরো ওয়েদারটা। ওইখানে সুইমিং করতে পারি, কিন্তু স্নোকেলিং এর জন্য ভালো টাইম নয়। এই হচ্ছে পুরো আইল্যান্ডটা। এখন 40 মিনিট টাইম দিয়েছে এখানে, দেখি কি করা যায়। এরকম হচ্ছে ভিউ আছে। দারুণ ভিউটা।
যেটাতে আমরা আগের বার নামিনি। পুরো আইল্যান্ডটা একটু ঘুরে দেখি। না, এখানে আমরা নেমেছিলাম, আমরা ইভিনিংয়ে নেমেছিলাম। মানে এখানে এই যে রাস্তাটা সেটা পুরো একটা টাইমের পর পুরো বন্ধ হয়ে যায়, সেই জায়গাটা যেটা আমরা ভিউটা পেয়েছিলাম। এখন অন্য ভিউ পাচ্ছি। আমরা টপ আইল্যান্ডে এসেছিলাম, বাট আমরা অনেক পরে এসেছিলাম, লাস্টের দিকে। আমরা এখানে সানসেটটা দেখেছিলাম আগের বার। পুরো এখানে রাস্তাটা পুরো বন্ধ হয়ে যায়, জল আসে। সেই জায়গাতেই আবার এসেছি, এটা অন্য টাইম, এটা অনেক শুরুতে এলাম, তখন ভিউটা অন্যরকম ছিল, এই ভিউটা অন্যরকম। এই জায়গাটাতে খুব সুন্দর সানসেট দেখাতে নিয়ে আসে, খুব সুন্দর লাগে ভিউটা। আমরা আগের বার ওখানে বসেছিলাম আমি আর শায়ন, এই জায়গাটাতে। তো এখন অনেক ফাঁকা, বাট এটার একটা অন্য ভিউ লাগছে আমার। দারুণ। তো এখানে একটা ন্যাশনাল পার্ক আছে, দেখি সময় হবে কিনা। আমি হচ্ছে 45 অব্দি সময় দিয়েছে ন্যাশনাল পার্ক। ব্লিচড কোরাল পুরো ডিটেলসটা দেওয়া আছে। আমি জাস্ট উপরে উঠে গিয়ে একটু বসার জায়গা আছে, এখানে একটু বসলাম, ভালোই লাগছে। কিন্তু আমি স্নর্কেলিং করতে চাই। আজকে বলছে যে মানে স্নর্কেলিংটা হবে কি না, বিকজ হাই টাইড জলের, বাট আমি করতেই হবে আমাকে স্নর্কেলিং। Over the chicken island, take a photo with the chicken rock, and then we snorkeling over there also. Yes, thank you. It's not far from here, just 2 minutes from here. এবার আমরা চিকেন আইল্যান্ডে যাচ্ছি, তারপর ওখানে স্নর্কেলিং করব। সামনে বসলাম এখন, পিছনে চিকেন আইল্যান্ড দেখা যাচ্ছে। আগেরবার গাড়ি থেকে দেখেছিলাম, এবার পুরো সামনে থেকে। এবারে দু রকম এক্সপিরিয়েন্স। চিকেন আইল্যান্ড, Chicken island. So why we call chicken island? It's rock. It looks like a চিকেন হেডের মতো দেখতে বলে এটাকে বলছে চিকেন আইল্যান্ড। লাইফ জ্যাকেট পরে নিয়েছি, এবার নামবো স্নর্কেলিং এর জন্য। প্রথম মেট্রো নিয়ে নামছি। অ্যাকচুয়ালি ওপর থেকেই দেখা যাচ্ছে অনেক কোরালস মাছ, কিন্তু বলছে এখানে সি আর্চিন আছে, তো একটু দূরে গিয়ে সুইম করতে পারবে। নামলাম, কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা খুব খুব স্রোত, কিছুই দেখা যাচ্ছে না। ডেঞ্জারাস কোরালস, দেখতেই ভয় লাগবে। পুরো কোরালস, সি আর্চিন, যেটা আমরা আগের বার অনেক নিচে থেকে দেখেছিলাম উপরে, সেটা এখান থেকেই দেখা যাচ্ছে। সো বলছে ডেঞ্জারাস খুব, সো আমি যাইনি অত দূরে। কোরালসগুলো ওপর থেকেই দেখা যাচ্ছে, ইটস ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। because I have a case, my customer. I know he died. Yes. He's dead. No, dead. পুরো উপর থেকে কোরাল যাচ্ছে, Yes. এই জন্য নিচে গেলাম না। খুব ডেঞ্জারাস এগুলো। Just it, man. Just 1 minute. See archin. Bye. স্নর্কেলিং করে চিকেন আইল্যান্ড থেকে বেরিয়ে এবার কোপোরা আইল্যান্ডের দিকে যাচ্ছি। চলো যাই। আমরা কোপোরা আইল্যান্ডে এলাম।
একটা কথা বলি, মানে আজকে জল এত কম ছিল, মানে লো টাইড চলছে, মানে পুরো উপর থেকে কোরালস দেখা যাচ্ছিল, মানে ডেঞ্জারাস ছিল ওটা। মানে সি আর্চিনগুলো এত, মানে তুমি নামো তোমার পায়ে ফুটে যাবে, আর ওগুলো ডেঞ্জারাস, কেউ হাঁটতে পারবে না, মানে তোমাকে প্যারালাইসিসও করে দিতে পারে। ওই ভয়ে আমি আর রিস্ক নিয়ে নিই, বিকজ একবার দেখেছি, বাট এবার গোপ্রোটাকে নিয়ে আমি শ্যুট করতে পেরেছি, তোমাদের দেখাতে পারবো জলের নিচটা। তখন আমার গোপ্রো ছিল না, বাট ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস করে, ভেরি ভেরি ভেরি। হচ্ছে কোপোডা আইল্যান্ডটা, খুবই সুন্দর আইল্যান্ড। এখানে আমরা আজকে সানসেটটা দেখবো। আগেরবার আমরা সানসেটটা দেখেছিলাম টপ আইল্যান্ড থেকে, বাট এবার আমরা দেখবো কোপোডা আইল্যান্ড থেকে। আমাদের এখানেই খাওয়াবে, আগেরবারও এখানেই খাওয়ায় সবাইকে, যারা যারা 7 আইল্যান্ড ট্রিপটা করে তাদেরকে এখানেই আমাদের খাওয়ানো হয়। কিন্তু যেটা বলার ছিল, এখন আমার একটু ভয় লাগছে, বিকজ টু ডেঞ্জারাস। বাট মাছগুলো দারুণ ছিল, ওপর থেকেই দেখা যাচ্ছিল। এখানে বাজছে 4:48 আইল্যান্ডের টাইম অনুযায়ী। সানসেটটা জাস্ট দেখার মতো, জাস্ট সানসেটটা দেখার মতো। পুরো আইল্যান্ডটা আমরা ঘুরিনি, বিকজ আমাদের লাস্টে নিয়ে এসেছিলো, ঘোরার সময় পাইনি, খেয়েছিলাম। আজকে হাতে খুব জোরে লাগলো, হাতের পায়ে। যাই হোক, বাট এবার একটা অন্যরকম সিচুয়েশন। বাট তোমাকে একটা জিনিস দেখাই, এই হচ্ছে, এটাকে সব থেকে বড় আইল্যান্ড বলে কোপোডা আইল্যান্ড, বিকজ এখানে 10টারও বেশি আইল্যান্ড দেখা যায়। এখানে দেখো একটা জিনিস দেখা যাচ্ছে, এখানে সুইমিংও করা যায়, অ্যালাউড, ওখানে রোপ করা আছে। এদিকটা পুরো আকাশি কালার, ওদিকটা পুরো ডিপ ব্লু, মানে কালারটার ভিউটা অসাধারণ, মানে এখানে তুমি বসেই থাকতে পারবে। এখানেই আমাদের আজকে লাঞ্চটা দেবে, এরা ডিনার বলে, কারণ এদের 4-5টা মানে এরা ডিনার বলে এটা, বাট লাঞ্চ। বা সবাই যারা জেমস বন্ড আসার জন্য ভাবো, তার থেকে আমি বলবো ক্র্যাবি 7 আইল্যান্ডটা করো। কোপোডা আইল্যান্ড অনেক বেটার জেমস বন্ড আইল্যান্ড থেকে। একটু চেঞ্জেস একটাই দেখছি জানুয়ারির থেকে, এটা হচ্ছে কোপোডা যেখানে লেখা ছিল সেটাকে একটু ম্যানারটাকে চেঞ্জ করেছে, আদারওয়াইজ সবই সেম আছে। মিস ইউ শায়ন, এখানে এসেছিলাম আমি, তুই খুবই মিস করছি তোকে, সেই সেম জায়গায় খাচ্ছি। ঠিক আছে, এসেছিলাম তো, আবার যাবো না। এখানে অনেক বসার জায়গা করা আছে, সানসেটটা কি লাগছে, এখানে পুরো একটা গার্ডেনের মতো করা। এখানে আমাদের লাঞ্চ রেডি করছে, আমি আর দিদি এখন একটা জায়গায় বসে আছি। এখানে এখানে হচ্ছে লাঞ্চ দেবে, এখন দেখি কি লাঞ্চ থাকে এবারে। এই লাঞ্চের জন্য লাইন পড়েছে, কর্ন আগের মতো, আলু মেবি, ফ্রুটস আছে এখানে অনেক, এখানে চিকেন কাবাব হচ্ছে রেডি, রাইস অ্যান্ড আইটেমটা ছিল সেবারও, সেটাও এবারও সেম আইটেম। জল, কোল্ড ড্রিঙ্কস, চিপস আছে। এই ভিউয়ের সাথে সাথে এখন আমরা খাবো। এদিকে ভেজ আইটেম, আর এদিকে ননভেজ, চিকেন, ফ্রাইড অ্যান্ড রাইস। আগের বারের মতো এবারও আমি তরমুজ আর আনারস নিয়ে বসে গেছি, কোল্ড ড্রিঙ্কস আর চিপস আছে, আর এই হচ্ছে ভিউ। উফ, এসে বসে আনারস এবারও, আগেরবারও আমি আনারসই খেয়েছিলাম শুধু, কারণ খাওয়া দাওয়া ভালো লাগে খাওয়াটা। তো সানসেটটা দেখাই, খেলাম প্রচুর ফ্রুটস খেলাম, আর ভিউটা দারুণ। কোপোডা আইল্যান্ডে আমরা আগেরবার একটু আগে এসেছিলাম, এবার একটু পরে এলাম, সানসেটটা আমি টপে দেখেছিলাম। তো আমি তোমাকে সানসেটটা দেখাই। তো আমরা চলে এসেছি সানসেট পয়েন্টে, সানসেটটা দেখাই। দারুণ লাগছে সানসেট, একটু মেঘলা মেঘলা হালকা, এই
সবথেকে বড় এখানে নেটটা খুব ভালো, তোমরা কলকাতা এয়ারপোর্ট থেকে নেটটা নিয়ে নিও, সিমটা নিয়ে নিও, কোনো প্রবলেম হবে না নেটে আইল্যান্ডেও। অসাধারণ। কোকোডা আইল্যান্ডের পরে আমরা গেছিলাম বায়োলুমিনেসেন্স দেখতে, যার জন্য একটা মাঝখানে আমাদের বোটটা দাঁড় করেছিল। তখন ইভিনিং হয়ে গেছিলো, কারণ ওটা শুধুমাত্র ইভিনিংয়েই আমরা দেখতে পাবো। তো আমি জলের নিচে নেমেছিলাম রাত্রিবেলা গোপ্রো নিয়ে, কিন্তু একটাই বিষয়, যেহেতু গোপ্রোর লাইট ছিল তাই মানে গোপ্রোর লাইটের জন্য ওটা ক্যাপচার হতে পারেনি বায়োলুমিনেসেন্সটা। তো খুব সুন্দর দেখেছিলাম ওটা, জলে হাত দিচ্ছিলাম, সুইমিং করছিলাম, সব জায়গায় লাইটস। এটা তোমরা যারা 7 আইল্যান্ডে আসবে তারা অবশ্যই দেখো। কিছু জিনিস ক্যামেরায় বন্দি হয় না ঠিকই, কিন্তু চোখের ক্যামেরায় সবসময় বন্দি হয়ে থাকে, এটাই তার মধ্যে একটা। তো খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, কেউ এটা মিস করো না। আমাদের ট্রিপটা শেষ হয়ে গেছে, আমাদের এখন এই গাড়িটা আমাদের হোটেলে ড্রপ করবে। আমরা ঘুরছি। হোটেল। তো এখন থাইল্যান্ডের টাইম অনুযায়ী অলমোস্ট 8টা বাজে। সেই আসার পর থেকে আমরা রেস্ট হয়নি, এখন ইচ্ছা আছে যে সুইমিং পুলগুলো থেকে একটু সুইমিং করে একবারে ফ্রেশ হয়ে স্নান টান করে একবারে বসবো, কালকের জন্য রেডি করবো। কালকে আমরা যাচ্ছি হং আইল্যান্ডে। তো এখন বেরিয়ে পড়েছি। লাস্ট টাইম আমি এই সুন্দর কিউট মেটার থেকে বানিয়েছিলাম সমস্ত পাসপোর্ট কভার, এখান থেকে বাই নেম। এখনও আবার চলে এসেছি গিফট পারপাসে কেনার জন্য। চলো একটু কিনে নিই কভার। তো আমরা পাসপোর্ট কভার বানাচ্ছিলাম এতক্ষণে, এখনও বাজে 11:25, অনেক রাত হয়ে গেল, তাও হাফ হলো। কালকে আবার বানাবো। বাজছে 11:40 না, এক্স্যাক্ট বাজছে 11:30। তো আমরা রুমে চলে এসেছি। সো আজকে 7 আইল্যান্ড ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ক্র্যাবি ডে 1, কালকে আমাদের ডে 2। 9টার সময় আমাদের কালকে বুকিং করা আছে হং আইল্যান্ডের জন্য, কিন্তু আমাদের 8টার সময় গাড়ি আসবে নিতে, আর এরা খুবই পাংচুয়াল, তাড়াতাড়ি উঠে যেতে হবে। সো আজকের জন্য গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সবাই অনেক অনেক ব্লেসিংস করো মোহস ট্রাভেল স্টোরিকে। লাভ ইউ ফ্রম মোহস ট্রাভেল স্টোরি। তো এর পরের ভিডিও আসছে হং আইল্যান্ডের ভিডিও, সবাই দেখতে থেকো, সবাই খুব ভালো থেকো। কিপ ওয়াচিং মোহস ট্রাভেল স্টোরি। ভিডিওগুলো ভালো লাগলে পারলে লাইক করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।